নিজের বাড়ির কবে যে মেহমান হয়ে গেলাম বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটা হতে যাচ্ছে খুব স্পেশাল, সামনের ভিডিওগুলো আরো স্পেশাল হতে যাচ্ছে। সবাই আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিওগুলো খুবই স্পেশাল হতে যাচ্ছে, তো আমাদের সাথেই থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দেখবেন। এবারে বাড়িতে যাওয়ার আনন্দটা দ্বিগুণ আমাদের জন্য এবং খুবই স্পেশাল। এর আগের ভিডিওটা তো দেখতে পারলেন, আমরা বাইরে গিয়েছিলাম একটু শেষ মুহূর্তের কেনাকাটা করার জন্য। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহ পড়ে। এখন রাত কয়টা বাজে? একটার বেশি বাজে মনে হয়। এই যে এগুলা একটু আগে কেনাকাটা করে আনলাম, এখন বের হয়ে যাবো। এই ওয়াশরুমে আমার এই দুর্ঘটনাটা ঘটে গেল। এই যাওয়ার সময় একটা অঘটন ঘটে গেছে, দেখেন হাতটা কাটা যায়, অনেকগুলা ব্লাড বাইর হয়ে গেছে। আমার মাথা ঘুরে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। নিচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে। এখন কয়টা বাজে রাতের? এখন তো ঘড়ি বাজে প্রায়, আমার গাড়িটা একটু সমস্যা আছে এই জন্য এখন ঘড়ি বাজে 1:17। 1:17। আমরা এখন বাড়ি যাওয়ার জন্য এসেছি, টিকিট কাটবো, একটু লেটে যাচ্ছি যেন যেন সকালে যায় সকালবেলা যায় পৌঁছে। পৌঁছে যাবে, আল্লাহ যদি শরীর আমাদের পৌঁছা। সব নিরাপদে পৌঁছক, কারণ এখন যে সমস্যা দেখা যাচ্ছে মানুষ। সবই উপরওয়ালার ইচ্ছা। এগুলো এখানে নাও, না হয় ভুলে রেখে চলে যাবো, এগুলো এখান দিয়ে রাখো। ম্যাম, কেমন লাগছে? আপনার হাতে থাকবে সবসময়, দুদিকে ছাড়বেন। গাড়ি আসবে আবার, বেশি দূরে যাইয়েন না। কেমন লাগছে লেডিস? তুমি কই যাচ্ছ? দাঁড়া, এখানে দাঁড়া। যে বাড়িতে 14 থেকে 15 বছর কাটালাম, সেই বাড়িতেই এখন যাই মেহমান হয়ে আমার মাকে দেখার জন্য। যে বাড়িটাকে একসময় নিজের বলে চিনতাম, আজ সেখানেই যাচ্ছি মেহমান হয়ে। একটা সময় ছিল বের হওয়ার মানিয়ে ছিল না কোথাও যাওয়ার, কারণ পুরো পৃথিবীটাই ছিল সেই একটা বাড়ির ভিতরে। আমি গ্রামে যাওয়ার জন্য এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট। হ্যাঁ, হাওয়া বাইর হয়ে যায় ভিতর। হাওয়া বাইরে যায়, ফোকলা দাঁতছে, ওইটার লাগে হাওয়া বাইর হয়ে যায়। ছোট মানুষ আবার ফোকলা দাঁত। আজ ব্যাগ কাঁধে নিয়েই বের হয়ে পড়ি সেনা দরজার দিকে। খিদা লেগে গেছে আসলে, ইফতারি পর আর আমরা কিছু খাইনি। এখন কি আছে দেখতেছে তারা। কি? যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, তখন একটা দৃশ্য চোখে পড়লো। এক অসহায় মা একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে এই কনকনে ঠান্ডার ভিতরে রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চাকে করে নিয়ে বসে আছে। মশা কামড়াচ্ছে, ঠান্ডা, বাচ্চাটার গায়ে পাতলা সেন্টু গেঞ্জি একটা গায়ে আর পাতলা একটা ওড়না দিয়ে মুড়িয়ে রেখেছে। আর মাটা যেন কি যেন ভাবছে, হয়তো ভাবছে হাজারো মানুষ স্বপ্ন নিয়ে এই ঈদ উপলক্ষে কত কিছুই না কেনাকাটা করেছে, কত আনন্দ, কত খুশি। ওদের ভিতরে কি যেন চলছে, খুবই খারাপ লাগছে দেখে। তো এরই ভিতরে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম আল্লাহর নামে। অনেক রাত হয়ে গেছে, যেহেতু বাইরে সব অন্ধকার আর অন্ধকার। গাড়িতে বেশি আর ভিডিও করতে পারিনি, হালকা একটু ফুটেজ নিয়েছিলাম আপনাদের জন্য। কি অবস্থা, এসে গেছো? এসে গেছি তো, কিন্তু আমার খারাপ অবস্থা, কিছু খাই নাই বলে বমি করে দিছি। খাইলে তুমি আরো বেশি বমি করতা। এই যে এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। কি জোরে গাড়ি ছাড়ে, কোথায় আমরা সব। শোনো, আমরা আসি, শোনো, আমরা এখন সকালে আসি পৌঁছার কথা ছিল, কিন্তু রাস্তা ফাঁকা থাকার কারণে গাড়ি কিভাবে আসছে, প্লেনের মতো আসছে। প্লেনের থেকেও দ্রুত। এখন বাজে কয়টা? এখন বাজে 4:24 বাজে। অনেক ঠান্ডা, বৃষ্টি হয়েছে যে। নোয়াখালী না, সব জায়গায় পুরো পথে ঠান্ডা, শুধু নোয়াখালী বেশি। ও, গাড়ির ভিতরে থাকাতে সব জানালা। কি গাড়ি পাও না? গাড়ি পাও না? ও ঠান্ডা লাগে, ওর আগে কুল্লি করাও। কি অবস্থা, আসি কয়টা? ভোরে আসার কথা ছিল, আমরা সকালে আসবো, কিন্তু প্লেনে করে আসছো নাকি? হ্যাঁ,
এই যে দেখো কি জোরে চলে, এই গাড়িগুলা কি জোরে যায় দেখছো? ওই চান্স হইলে পাগলের মতো 2 ঘন্টা বাড়িতে নিয়ে আসছে। এরা কি আসতে চালায় আমাদেরটা? এইটা আসতে চালায়। ও মাঝে মধ্যে বাড়বে। নিয়ত করে দেখ আমরা 2টা বাজে গাড়িতে উঠে এখন 4টা কি জীবনে ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি নাকি? দাও দাও রিক্সা একটা নাও, ঠান্ডা কাঁপি যায়, একটু ঘুমাইতে হইব যাই। ফার্স্ট আমি চান্দ্রাতে গ্রামে আসছি। আর আসো নাই? এসে পৌঁছে গেছো? শীত বেশি? শীত অনেক। অনেক? কম্বল গায়ে দিতে হবে। মুখ হাত ধুবা? হুম? মুখ হাত ধুবা না? সকাল হয়ে গেছে। দেরি আছে ওইটা। আম- এই স্যারি কিভাবে খাইবা? আজান তো দিয়ে দিস, স্যারির টাইম গেছে গা। 5টা 20। তবু আজ সবকিছু কেমন যেন অন্যরকম লাগে। যে উঠানে দৌড়াতাম, যেই ঘরে স্বপ্ন দেখতাম, যে দেওয়ালে লুকিয়ে আছে আমার বড় হয়ে ওঠার গল্প, সবকিছুই আছে, শুধু আমি আর আগের মতো নেই। এখন শুধু ভাবি কত সহজ ছিল তখন সবকিছু, কোনো চিন্তা ছিল না, ছিল শুধু নিজের একটা পৃথিবী। আজ সেই পথে ফিরি, কিন্তু আগের মতো অধিকার নিয়ে না, ফিরি একটু সংকোচ নিয়ে, একটু অন্যরকম অনুভূতি নিয়ে। তবুও এই ফেরা থামে না, কারণ এই ফেরার পিছনে আছে একটাই কারণ, আমার মা। সবকিছু বদলে গেলেও একটা জায়গা কখনো বদলায় না। মায়ের কাছে আমি আজও সেই আগের মানুষটাই। হয়তো এখন আর আমার ঠিকানা না, কিন্তু আমার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর নাম আজও এই বাড়িটাই। এবারের ফেরা ওরে স্পেশাল, এই যে আমার 2 কলিজা জান বাচ্চা। অবশেষে আমাদের আপু, কলিজাটা ঠান্ডা হলো, আপু, আত্মাটা ঠান্ডা হলো ওদেরকে দেখে। বাবা, তো অনেক কষ্ট করে এগুলা নিয়ে এসে সার্থক হলো। কাদিমে তুমি কি করো? মেহেদি লাগাই, 2 আর্টিস্টম্যান বা মেহেদি লাগাই 2 দিতেছে। খালামণি 2 হাতে লাগা দিছে দেখছেন? আর্টিস্টম্যান বলো। আর্টিস্টম্যান ভাগ্য লাগে নাকি? খালামণিরা হলে কি হয়? এই ইয়েতে এই ইউটিউব টিকটকে নানার বাড়িতে একজনের ফাঁটি খালা